এটা আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে। তখন ওই মুহূর্তে এইটা দিয়ে দেওয়া ছিল। না না, এটা শুরুর থেকে ওইরকম একটা ইয়ে ছিল। আচ্ছা ঠিক আছে, এইটাই করে প্রচুর, মানে আনন্দে থাকতো, যে কদিন বাঁচবো সেভাবে করে থাকতো, এটাই সবসময় হাসি খুশি থাকতো। মানে কখনো দেখতাম না যে ও অসুস্থ বা ও বলতেছে আজকে আমার এই সেই, যে কোনো প্রোগ্রামে কখনোই দেখিনি যে ও মিস করতে। আমি শুধু এই যে আপনাদের প্রোগ্রামগুলোতে ইয়েতে হলো সে দেখি কি এই সাংবাদিকরা, আমিও বলতেছি কি রে আপু নাই কেন, আপুকে তো দেখলাম না, আপু কোথায়? তখনও আমার বলে আম্মু বুঝছেন, তো আম্মু অসুস্থ, এটাই জানতে পারলাম। মানে আমি এইটা বিশাল, হ্যাঁ আমি রবীন্দ্রবান তাদের কন্যা হিসেবে পরিচিত। উনি সবসময় এটা বলতো আমাকে যে এটা, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। প্রথমত বলবো না কাজের থেকে ও ব্যক্তিগতভাবে আমার সাথে ওই হিসাবে সে একটা সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল। দ্বিতীয়ত তার কাজ তো অতুলনীয়। বাংলাদেশের অনেকেই জানে যে তার কাজ যেমন, তার নাচ যেমন, তার সব কিছুই তার অতুলনীয়। বিশেষ তারপর তার ব্যবহার, তার ব্যবহারের মতো আমি মানে মানুষকে এত বুঝে, মানুষের মানসিক মেন্টাল কোন সিচুয়েশনে কি করতে হবে সেটা সে বুঝে। অসাধারণ, একেবারেই অসাধারণ। আমার কাছে তো সে একটা আইডল, সারা জীবন তার কুকুর হিসাবে থাকে আমার। প্রথমত বলবো না কাজের থেকে ও ব্যক্তিগতভাবে আমার সাথে ওই হিসাবে সে একটা সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল। দ্বিতীয়ত তার কাজ তো অতুলনীয়। বাংলাদেশের অনেকেই জানে যে তার কাজ যেমন, তার নাচ যেমন, তার সব কিছুই তার অতুলনীয়। বিশেষ তারপর তার ব্যবহার, আর ব্যবহারের মতো আমি মানে মানুষকে এত বুঝে, মানুষের মানসিক মেন্টাল কোন সিচুয়েশনে কি করতে হবে সেটা সে বুঝে। অসাধারণ, একেবারেই অসাধারণ। আমার কাছে তো সে একটা আইডল, সারা জীবন তার কুকুর হিসাবে